বন্ধুরা, আপনারা যদি টিম ইন্ডিয়াকে এবারে টি-20 বিশ্বকাপ ট্রফি জিততে দেখতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই বল টেম্পারিং করতে ধরা পড়লেন পাকিস্তানের এই বোলার। 50 লক্ষ টাকা জরিমানা সহ আইসিসি করতে চলেছে 5 বছরের জন্য ব্যান। কে এই ক্রিকেটার বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বিশ্বকাপের মেগা মঞ্চে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হতে হলো পাকিস্তান দলকে। তবে শুধু পরাজয় নয়, এই নাটকীয়তার মধ্যে মার্কিন বোলার রাস্টিন থেরন পাকিস্তানের পেসার হ্যারিস রউফের ওপর আনলেন গুরুতর অভিযোগ। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার থেরন, যিনি আমেরিকার হয়েও খেলেছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় হ্যারিস রউফের ওপর বল টেম্পারিং এর অভিযোগ আনলেন। বৃহস্পতিবার ইউএসএ বনাম পাকিস্তানের ম্যাচটি ছিল চলতি বিশ্বকাপের প্রথম অঘটন ম্যাচ। কানাডার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখানোর পর বিশ্বকাপের ডার্ক হর্সের তকমা পেয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার তারা তাদের যোগ্যতার প্রমাণ দিলেন। 2009 সালের চ্যাম্পিয়ন পাকিস্তানকে সুপার ওভারে পরাজিত করেছে ইউএসএ এবং গ্রুপ এর শীর্ষের স্থানে পৌঁছে গিয়েছে ইউএসএ। ম্যাচের কথা বলতে গেলে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইউএসএর ক্যাপ্টেন মনাঙ্ক প্যাটেল। প্রথমে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লের ভেতরেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ 3টি ব্যাটসম্যান নিজেদের উইকেট হারিয়ে ফেলেন। ইউএসএ দলের দুর্দান্ত বোলিং পারফরমেন্সে নাজেহাল হয়ে ওঠেন বাবর আজমরা। শেষমেশ 20 ওভার শেষে 159 রান বানাতে সক্ষম হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ক্যাপ্টেন বাবর আজম। তিনি 43 বলে 2টি ছক্কা ও 3টি চারের সাহায্যে 44 রান করেছে। রান তারা করতে নেমে ক্যাপ্টেন মনাঙ্ক প্যাটেল ও আন্দ্রিস গাউজের মধ্যে 48 বলে 68 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। দলের 2 টপ অর্ডার ব্যাটসম্যান আউট হলেও 26 বলে 36 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন অ্যারেন জোন্স ও হ্যারিস রউফের শেষ বলে 4 হাঁকিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি টাই করতে সক্ষম হন নীতিশ কুমার। এরপর সুপার ওভারের মঞ্চে পাকিস্তানের সামনে হরমিত সিং ও অ্যারেন জোন্স 19 রানের লক্ষ্যমাত্রা রাখে এবং সুপার ওভারে এই রান তারা করতে এসে 5 রানে পরাজিত হয় পাকিস্তান। অন্যদিকে হ্যারিস রউফের বিরুদ্ধে বড় অভিযোগ এনে থেরন টুইট করে লিখেছেন, আমরা কি বল বিকৃতি করতে দেখেও দেখবো না? 2 ওভার আগে যে বল বদল করা হয়েছে সেই বলে রিভার্স হতে দেখা গিয়েছে। হ্যারিস রউফকে দেখা গিয়েছে নক দিয়ে বলের ওপর আঘাত করতে। এরপর আইসিসি নড়ে বসে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে। যদি হ্যারিস রউফের বিরুদ্ধে এমন অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে তার 5 বছরের জন্য ব্যান কনফার্ম এবং সঙ্গে 50 লক্ষ টাকাও জরিমানা হতে পারে।